হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল আমাদের কোণার্ক দর্শনের পর পরবর্তী গন্তব্যস্থল ধবলগিরি। তো আমরা সেই জন্য গাড়িতে উঠে পড়েছি। দেখো যেহেতু চড়াই, তো আমাদের খানিকটা গাড়িতে উঠতে হচ্ছে, তারপর আমরা গাড়ি থেকে নেমে গেছি। এরপর খানিকটা হেঁটে আমরা অবশেষে আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছালাম। দেখো সিঁড়ি দিয়ে ধাপে ধাপে আমরা উপরের দিকে উঠে যেতে লাগি। আর সেখানে প্রথমেই ছিল একটা শিব দুর্গা মন্দির। মন্দিরটি অনেকটাই পুরনো এবং জাগ্রত। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে ধীরে ধীরে আমাদের পরবর্তী যে ধবলগিরি সেখানে আমরা পৌঁছে গেলাম পুরো মন্দিরটা দেখার জন্য। এই ধবলগিরি মূলত ভুবনেশ্বরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের যে ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে বৌদ্ধ ধর্মের আর শান্তির পথে ফেরার সাক্ষী হিসেবে এটি তৈরি হয়েছিল। সেহেতু এটি মূলত সাদা রঙের, আর এর চারিদিকে অনেক প্যাগোডা, শান্তি স্তূপ বা শান্তি প্যাগোডা রয়েছে এবং চারিদিকে বৌদ্ধ মূর্তি চারদিকে রয়েছে। আর তার সাথে যেটা রয়েছে সেটা হলো অশোকের পাথর কাটা শিলালিপি। দেখো মন্দিরের ওপর থেকে পুরো নিচের ভুবনেশ্বরের যে শহরটা পুরোটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আর এরই মধ্যে প্রচণ্ড গরম ছিল, তাই আমরা একটু আখের রস খেয়ে আবার চলতে শুরু করি। এরপর আমরা হালকা করে লাঞ্চ করে আবার আমরা পরবর্তী আমাদের গন্তব্যস্থল যেটা উদয়গিরি আর খণ্ডগিরি সেখানে আমরা পৌঁছে যাই। তো সেখানে আমাদের অনেকটা আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে দেখো রাস্তার দুপাশে অজস্র দোকান দেখতে দেখতে এই যে আমরা এসে পড়েছি খণ্ডগিরিতে। পাহাড় কেটে এটা তৈরি হয়েছে মূলত। এটি মূলত ভুবনেশ্বরে অবস্থিত, যেটি প্রধানত রাজা খারবেলের শাসনকালে জৈন সন্ন্যাসীদের আশ্রয়ের জন্য তৈরি করা হয়েছিল কৃত্রিম এই গুহাগুলি। তো এখানে দেখো সুন্দর খোপ খোপ করে রাখা রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে আগে এখানে মানুষের বসবাস ছিল, সেইভাবেই কিন্তু এর আকৃতি। আর এই খণ্ডগিরির গুহাগুলোর মধ্যে অনন্ত গুহা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা পারলে ভিজিট করো, যেখানে বৌদ্ধ এবং জৈন তীর্থঙ্করদের ভাস্কর্য দেখতে পাবে তোমরা, একদম অপূর্ব সুন্দর। এরপর আমি চারিদিকটা ঘুরলাম খানিকটা, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিলো, আমাদের বাড়িতে ফিরতে হবে, বেশিক্ষণ ছিলাম না। তো চারিদিকটা ঘুরে আমরা দেখো দূরে দেখা যাচ্ছে উদয়গিরি। আমরা উদয়গিরিতে যাওয়ার সময় পাইনি, যেহেতু ছেলের শরীরটাও তেমন ভালো ছিল না। দূর থেকেই দেখে আমরা আবার বেরিয়ে আসি। এর মধ্যে ছেলের চোখটা একটু হালকা ফোলা কমেছে। তো চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা আর বেশিক্ষণ না থেকে আমরা আবার বাড়ির পথে রওনা দিই। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সূর্য ডুবেই যাচ্ছিল, রোদ পড়ে গেছে। তো আমরা বাড়িতে চলে গেলাম। তারপরে বাড়িতে এসে খানিকটা বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু সমুদ্রের পাড়ে গেছিলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। অন্ধকারের মধ্যে দেখো দারুণ সাদা সাদা ঢেউ উঠে আসছে। তারপরে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিনের জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।